কয় টাকার জন্য মালিককে ভুলে গেছেন বলেন? কি সুখের জন্য মালিককে ভুলে গেছেন বলেন? বলেন মা, কয় টাকার বিনিময়ে কি সুখের আশায় মালিককে ভুলে গেছেন? আপনার কাজ করেই যেতে হবে, সারা জীবন কাজ করেই খেতে হবে। আপনার শরীরে যতদিন শক্তি আছে ততদিন আপনার মূল্য আছে। আপনার শরীরের শক্তি শেষ, আপনার কোনো মূল্য নাই। কিন্তু আপনার রবের কাছে আপনার শরীরের শক্তি থাকা অবস্থায় যদি আপনি আল্লাহকে ইবাদত করে তাকে পান, আপনার যখন শরীরের শক্তি থাকবে না তখন সে আপনার সহায়ক হবে। তখন আপনার মূল্য আর কারো কাছে না থাকলেও তার কাছে অফুরন্ত। কেউ আপনাকে বসে খাইতে দিবে না, কেউ আপনাকে বসে খাওয়া পছন্দ করবে না। আপনাকে কর্ম করেই খেতে হবে, কিন্তু আপনার কাজটা জানি হয় আল্লাহর দিকে ঘুরানো। আপনার কাজটা জানি হয় কাজের ফাঁকে আল্লাহকে আপনি ভুলবেন না, কাজের ফাঁকে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ, নবীর উপর দুরূদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, আর কাজ করবেন। কাজ আপনাকে আমাকে সবাইকে করে খেতে হবে। যে কাজ করে না তার কোনো মূল্য নাই। স্বার্থপর দুনিয়ায় আপনি সন্তানের কাজ করবেন, সংসারে কাজ করবেন, আপনি রানী। আপনি বাইরের কাজ করবেন, টাকা ইনকাম করবেন, ঘরে আপনি রানী। কিন্তু আপনার আল্লাহ, আপনার রব, সে আপনার কোনো স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে না। তাকে যদি আপনি ডাকেন, মনে প্রাণে ভালোবাসেন, তার ইবাদত করেন, সে শুধু আপনাকে একতরফা অফুরন্ত দিবে। তার দেওয়ার কোনো শেষ নাই। সে আপনাকে এত দিবে, আপনি এত খুশি হবেন, আর আপনি সবার জন্য করবেন। স্বার্থপর এই দুনিয়াতে কেউ আপনাকে ভালোবাসবে না, তারা শুধু চাইবে, তারা কেউ আপনাকে দিবে না। আপনি যত করবেন, ভালো করবেন না, আপনি ভালো না। এই দুনিয়াতে পরিশ্রম করতে পারলেই মানুষ ভালো। সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথা, যে লোভ করে, আল্লাহ যা রিজিকে রাখছে তার বাইরেও সে আরও অনেক কিছু চায়, সে কিন্তু শেষ পর্যন্ত কিছুই পায় না। সে যেদিকে যায় সেদিক শুকাইয়া যায়। সে সবর করলে, ধৈর্য ধরলে, পরিশ্রম করলে, আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখলে, যদি নামাজ পড়ে ঠিক মতো, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চায়, আমি মনে করি ইনশাল্লাহ সে অবশ্যই সফল হবে। কাউকে অতিরিক্ত ভালোবেসে সন্তানের জন্য, স্বামীর জন্য অতিরিক্ত কিছু করতে যাবেন না, লোভ করে কিছু করতে যাবেন না। এর পরিণাম অনেক ভয়ঙ্কর। আপনার এই লোভের কারণে যখন আপনি বিপদে পড়বেন, তারা আপনার দায়ভার নেবে না। তারা বলবে না, আমি কি বলছিলাম আমার জন্য করতে? সব সময় নিজের চিন্তা করবেন, নিজের কবরের চিন্তা করবেন। আগে চিন্তা করবেন আমার দায়িত্ব আমি পালন করব, কিন্তু হালালভাবে, সৎভাবে, যাতে বড় হয়ে ওরাই বলেন না আমার মা সৎ ছিল, ভালো ছিল। আর আপনি অসৎ থাকলে, খারাপ কাজ করলে, অসৎভাবে আপনি তাদের রিজিক জোগাড় করার চেষ্টা করলে, বড় হওয়ার চেষ্টা করলে, ওরা বড় হয়ে বলবে আমি কি বলছিলাম করতে? ওরা ওই খারাপ রিজিক খেয়ে কোনোদিন ভালো ভালো মানুষ তৈরি হতে পারবে না। একটা সৎ বাবার সন্তান, সৎ মায়ের সন্তান, সৎ ইনকামের সন্তান কোনোদিন খারাপ হয় না, কারণ তার উপর আল্লাহ, তার যে একজন মালিক আছেন, সৃষ্টিকর্তা আছেন, তিনি খারাপ হতে দেন না। আর আপনি হারাম খেয়ে যত চেষ্টা করেন, যত ভালো কিছু করেন, মানুষের হক মেরে আপনি কিভাবে ভাবেন আপনার সন্তান আপনার হক ঠিক রাখবে? সে আপনার হক মারবে, আপনাকে সম্মান করবে না।